আওয়ামী লীগের ব্যাপারে যারা নিষিদ্ধ আছে, আপনারা খেয়াল করবেন যে সরকারের এই বদনামও আওয়ামী গোষ্ঠীরা করেছে যে 2009 সালের যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটার যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক, এবং এটা সমালোচনাও অনেকে করছে। তার মানে সরকারের ইন্টেনশনটা আমি জানিয়ে দিলাম যে সরকার চাইছে এটা থাকুক, এবং সেটার বিরুদ্ধে কখনো কখনো কোনো কোনো ঘটনা ঘটছে, আপনি যেটা বললেন এটা ঘটছে, এবং সেটা নিয়ে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই সিরিয়াস থাকবে। এবং একটা যেটা বললেন যে খুব বড় স্কেলে করার চেষ্টা হয়েছে মাইকে বা ঘোষণা দিয়ে, এই প্রবণতা বন্ধ করা হয়েছে। এটা পাশাপাশি আপনার তথ্য মন্ত্রণালয়ের প্রশ্নটা আমরা একটা করে প্রশ্ন আমি শেষ করি। আচ্ছা, এইটার সাথে যদি এরকম কোনো সমস্যা নেই, মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয় না, কেউ দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, তিনি যদি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলে, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন।